গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো আমার এই বৃহস্পতিবারের পুজোর একটা মিনি ব্লগটা প্লিজ কেউ স্কিপ করবেন না, দেখবেন একটু। তো আমি প্রথমেই চলে এলাম পুজোর ঘরে। বৃহস্পতিবারের পুজো তো, তাই ঘরটা আমাকে চেঞ্জ করতে হবে। ঘরগুলো তুলে রাখলাম, তারপরে যে ধান দুব্ব সব তুলে নিচ্ছি, পুজোর ফুল সব তুলে নিচ্ছি। এগুলো পরিষ্কার করে আবার নতুন করে ঘর বসিয়ে আমাকে পুজো করতে হবে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন কি হচ্ছে ভিডিওর মধ্যে। এখন আমি এটা মুছে নেব, একটু মুছে নিয়ে এগুলো তো মাজতে হবে আমাকে। আর এই যে এখানে মা ফুল তুলে রেখেছে। আমার ঘর মোছা কমপ্লিট। এখন পুজোর বাসনগুলো আমাকে মাজতে হবে, পরিষ্কার করতে হবে পুজোর বাসনগুলো। তুমি মেজে দিবা? তুমি আমার এত হেল্প করো কাজে। এই তো শুরু করে দিয়েছি মা। আর তাহলে আমাকে আগে কুসুপাতাটা মেজে দাও। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। আমি পল্লবীটা 5টা পাতা আছে। হ্যাঁ 5টা পাতাই তো, 5টা 7টা 9টা এরকম। 7টা রাখতে? আরে 7টার পাতার মধ্যে না পাতাগুলো একটু খারাপ খারাপ ছিল। আরে হাতই পাইনি আমি। মা আমি পল্লবটা সুন্দরই আছে না? হ্যাঁ সুন্দর আছে তো। আমার তো মানে বাসন আমি মেজেই ফেলাবো তাড়াতাড়ি। তুমি আমার কাছে তো অনেক হেল্প করো। করবো না? এইটা আবার কি কি করবো? আরে ওইটার মধ্যে তুলসী পাতা নিয়ে আসছে, এটা তো ফেলা দিবি। আজকে বৃহস্পতিবার, অনেক বাসন টাসন মাজতে হবে অনেক। এখন একটা পান পাতা ছিল না? হ্যাঁ পানির কাছে পান চিপতে দেওয়া লাগবে। এই ফুলটা নিবো? হ্যাঁ ওই ফুলটাও ছিঁড়ে নিয়ে আসছি। এই ফুলটা নেওয়া যাবে না, চলো। ঝুড়ি ঝোলা ঝোলা লাগে ফুলটা। কোথায়? আমি টি কেন বসেছি? আমি কেন তুমি সব বাসনের মধ্যে টি 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 করে লিখে রাখছো। টি এ বি এরকম, কারণ আমার বাড়ির যে কোনো ফ্যামিলি নাম আছে প্রথম অক্ষর টি। তুমি এই ফুলটা তুলছো কেন? আরে ফুল অনেক ফুল না, সেই জন্য উঠেছি। ঠিক আছে, এই দুটো ফুলটা তুলে নিছো আজকে। এই যে আমার মা আমাকে এখানে কত কাজে হেল্প করে দেয়। আমার বাসন মাজার জায়গাটা এত সুন্দর করে দিয়েছে একদম মন্দিরের সামনে, কিন্তু আমাদের এখনো এই ভিতরে জলের লাইনটা নেওয়া হয়নি। তবে জলের পাইপের কাজ এখনো শুরু হয়নি তো আমাদের বাড়িতে। যাই হোক আমার একটু দেরি হবে, পাইপের লাইনটা এখানে নিতে একটু দেরি হবে, তবে নিবো আর কি। আর এখানে বাসন মাজার জন্য আমি একটা জায়গা করে নিয়েছি একদম মন্দিরের সামনাসামনি। আর জলের যাওয়ার রাস্তাটা একদম সোজা এইভাবে, মানে জলটা এই পাশে বের হয়ে যাবে এইভাবে আমি নিয়েছি। আর এখানে একটু ছায়া আছে, গাছের ছায়া। আর ওই যে উপরে দেখা যায় যাচ্ছে, উপরে এখনো পর্যন্ত আমার রেসে দেওয়া হয়নি, মানে টিন যে দিব, কিন্তু আমার ছাদ নেই। মানে আমি বারবার বলছি আমাদের অবস্থা কি। আমি ফুলটা রেখে দেই ঘরে। আচ্ছা ঠিক আছে, দেখে দাও। তোমার কথা বলা শুরু করলে কথা শেষ হয় না, আমি জানি। হ্যাঁ, তোমাকে আমি বলছি কি খাওয়া দাওয়া করে ওষুধ খেতে, আর তুমি আমার কাজে যুক্ত হয়ে গেলাম। যুক্ত হয়ে গেলা। মানে ঠিকই তো, এটাই তোমাকে বলি একটা, তুমি করো একটা। হ্যাঁ এটাই তো ঠিক। আর এখানে আমি একটা তুলসী গাছ আমার মেয়ে লাগিয়েছে, তুলসী গাছটা সুন্দর হচ্ছে না, ভালো হচ্ছে না। রৌদ্র পায় না তো ভালো সুন্দর, ভালো রৌদ্র কিভাবে হবে? পায় না। এর মধ্যে আবার টিন লাগালে একদম গাছটা হবে না, কারণ সময়ের অভাবে অনেক কিছু কাজ আমাদের বাড়িতে হচ্ছে না, এত সময়ের অভাব। হয়েছে হয়েছে, এত কথা বলতে হবে না, রাখো এখন। তুমি তাড়াতাড়ি আমাকে মেজে দাও। আরে তোমার ওষুধ ওষুধ খাওয়ার টাইম পার হয়ে গেছে, এত কথা বলতে হবে না, রাখি আমি। এই পয়সাগুলো কিসে? আমার যাত্রা পয়সা অনেক হয়ে গেছে, তবে এগুলো একদম আগে দিনের পয়সাই। হ্যাঁ এই যে 25 পয়সা, এটা যেন কত পয়সা, না না এটা 10 পয়সা, 10 পয়সা, 10 পয়সাও দিয়েছিল। এগুলো আমার শাশুড়ি হাতের আমলের এটা একানা হবে না, 5 আনা এটা। তোর পাগলি 5 আনা এখানে না, এটা যেন কত পয়সা? আমি 20 পয়সা, 20 পয়সা, এটা 20 পয়সা। আমি সাইডে দেখলাম। তাই দেখি, হ্যাঁ, আমি 20 দেখি পয়সা এটা 20 ওই পয়সা। সাইডে দেখো। হ্যাঁ 20 পয়সা দেখছো? কোথায় 20? ওই তো 20, ওই তো 2। মা 20 পয়সাও ছিল আগের দিনে, আর এগুলো 5 টাকা। এগুলো অনেক দিনের আগের পয়সা আমার শাশুড়ির হাতে। যাই হোক আমি নিজে খুশি, অনেক আছে, তবে এই কয়েকটা না বেশি খারাপ হয়ে গেছে। আমি পরিষ্কার করে নিজে খুশি আমি আমি ঠাকুরের ঘরে রেখে দেবো, কারণ এটা নষ্ট করবো না। কারণ এগুলো আমার ঠাকুরের, মানে আমার শাশুড়ি হাতের জিনিস না, আমি এই সব জিনিস নষ্ট করবো না, আমি সুন্দর করে রেখে দেবো এগুলো একদম পরিষ্কার। টাটা। আমার ঠাকুর ঘরে সাজানোটা কিরকম হয়েছে? সুন্দর হয়েছে, সুন্দর না হলে পারে? ও মা থালাটা তো আমি তো এই থালাটা কবে নিয়েছিস মা? আমার এটা? হ্যাঁ এই থালাটা এটা খাই তো। কি বলে এটা? এটা একটা কি বড় বাটি, বড় গামলা এরকম। গামলা একটা না, থালার মতো লাগে, গামলার মতো লাগে, খুব সুন্দর হয়েছে মা। আর ওখানে ওই যে বাইশটার ওখানে একটু সিঁদুর দিবি না আজকে? ভুলে গেছি মা। হ্যাঁ আমি কত ভুল ধরবো তোমার। হ্যাঁ একটু জল দিবি বাইশটা কবে যে ওখানে। বসাবা তুমি? আরে সময় হলে সবকিছুই হবে, এতটা দিয়েছে ভগবান। আর একটু বাটিটা তুমি না বললা যে দাদু সেদিন বসানো যাবে? যাবে রে। ওই যে কলা গাছটা পোতানো হয়েছে না পাকার মধ্যে, ওইটা পচে যায়নি। কালকে উঠানোর জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম, তবে উঠাইতে পারিনি। ওইটা পচে যাবে ওই কলা গাছটা, তারপর ওটা পোতানো হবে। দিন দেখে দিন ধার্য করে। আর ব্রাহ্মণকে নিয়ে আসতে হয়, সেভাবে ব্রাহ্মণকে নিয়ে আসতে হয়। এখন ব্রাহ্মণ বলছে এটা তোমাদের নতুন, তুমি উপবাস থেকে। আমি ব্রাহ্মণের কাছে শুনেছিলাম, আমি ব্রাহ্মণের কাছে শুনেছিলাম যে এটা উপবাস থেকে তুমি করতে পারবা। তারপরে আমি ওই যে ফোনে যোগাযোগ করলাম, তো তাই ঠিক আছে সব কিছু। ঘরটা আর ও মা লক্ষ্মীর ঘরটা তো সুন্দর করে সাজানো হয়ে গেছে। ঠিক আছে, এখন তাহলে রাখো। আর একটা ঘর কই মা? আর একটা ঘর কোথায়? এই যে আরেকটা। ঠিক আছে। লক্ষ্মীর কপালে সিঁদুর দিয়েছিস? হ্যাঁ, লক্ষ্মী সিঁদুর গড়ে গড়ে পড়ছে। ঠিক আছে। আর কোথায় কি দিচ্ছি দেখি আমি একটু। সব ঠিক আছে, রাখো। সব ঠিক আছে। আচ্ছা আমি এখন উলুধ্বনি দিই, আর তুই ঘরটা বসা, 2টা ঘরে বসাবি। হ্যাঁ আর তোমরা ভাবছো যে এখানে কেন আবার দুটো ঘট?
মানে একটা ঘর তো আমাদের ঘরের লক্ষ্মীর, আর একটা ঘর হচ্ছে ওই আমাদের মানে অনলাইন থেকে ধনলক্ষ্মী যে হয় না, ধনলক্ষ্মী ওইটা অনলাইন থেকে নেওয়া হয়েছে। ওইটার ঘটে আমরা পুজো দিই। আর ঠাকুরটা একটু ভেঙে গেছে, তাই ঠাকুরটাকে আলাদা করে রেখে দেওয়া হয়েছে। আজকের পুজোর ভিডিও আমার এইটুকু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।